তো এই পর্যায়ে আমরা আমাদের মেশিনে ডকার ইনস্টল করতে যাচ্ছি, ঠিক আছে? তো ডকার ইনস্টলেশন প্রসেসটা খুবই অসাধারণ একটি প্রসেস। আমরা একটু ধাপে ধাপে চলেন জেনে নেই যে আমরা আমাদের মেশিনে কিভাবে ডকার ইনস্টল করে ফেলতে পারি, ঠিক আছে? তো ডকার ইনস্টল করার জন্য আমরা আমাদের সাধারণত আমরা আসলে আমরা অনেকেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, আমরা অনেকেই হয়তো লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, অথবা আমরা অনেকেই হয়তো ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি, ঠিক আছে? অর্থাৎ ডকার ইনস্টল করার জন্য হয় আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করব, অথবা লিনাক্স অপারেটিং সিস্টেম, অথবা ম্যাক অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করে থাকবো। তো বিশেষ করে যারা লিনাক্স অপারেটিং সিস্টেম এবং ম্যাক অপারেটিং সিস্টেম আমরা যারা ব্যবহার করছি তাদের জন্য গুড নিউজ হচ্ছে যে ডকার ইনস্টল করার ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। অর্থাৎ আমরা যখন ডকার ইনস্টল করার সময় দেখবেন যে আমরা খুব দুম করেই, হ্যাঁ, আমরা খুব অসাধারণভাবে কিন্তু ডকারটা ইনস্টল করে আমরা কাজ করা শুরু করে দিতে পারবো। কিন্তু আমরা যারা আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি তাদের জন্য আসলে কি মানে একটু কান্নাকাটি টাইপের একটা ঘটনা ঘটবে, কারণ আমাদের উইন্ডোজ মেশিনে ডকার ইনস্টল করার জন্য আমাদের কিছু প্রসেসের মধ্য দিয়ে আসলে যেতে হবে। কেন যেতে হবে আমরা ইতিমধ্যেই কিন্তু জেনে গেছি। ডকার নিয়ে যেহেতু আমরা একটা বেসিক আলোচনা অলরেডি করে ফেলেছি, সো আমরা কিন্তু অলরেডি একটা জিনিস জেনে গেছি যে আপনার যে ডকার কিন্তু যদি ডকার ডিপেন্ডেন্সি হিসেবে কিন্তু আমাদের লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন লাগবে, তার মানে লিনাক্স এনভায়রনমেন্ট কিন্তু লাগবে। অর্থাৎ ডকার অ্যাপ্লিকেশনটি রান করানোর জন্য আমাদের লিনাক্স কার্নেল সে ব্যবহার করে কিন্তু সে রান করবে, ঠিক আছে? তো সেজন্য আমরা যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি তাদের একটু কাহিনীর মধ্য দিয়ে আসলে যেতে হবে। কান্নাকাটি করার আসলে কোনো কিছুই নাই, আমি আছি আপনাদের সাথে, আমি স্টেপ বাই স্টেপ আমি ঠিক যেভাবে আপনাদেরকে বলে দিব ঠিক সেভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর কি, ঠিক আছে? উইন্ডোজ মেশিনে আমাদের ডকার রান করার জন্য কি লাগবে? লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন লাগবে, আমরা উবুন্টু ব্যবহার করবো আর কি। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? অর্থাৎ উইন্ডোজ মেশিন আমরা যারা ব্যবহার করছি টেনশন করার কোনো কারণ নাই, কারণ উইন্ডোজ মেশিনে আমাদের কি লাগবে? আমরা জাস্ট একটা লিনাক্সের ডিস্ট্রিবিউশন আমরা সেট আপ করে ফেলবো, দেন আমাদের উইন্ডোজ মেশিন থেকেই ডকারটা খুব সুন্দরভাবে আসলে রান করবে। এবং খুব বেশি প্যারাও কিন্তু নাই, মানে টেনশন করার কোনো কারণ নেই, কারণ আমি যে স্টেপগুলো দেখাবো এবং সেই স্টেপের মাধ্যমে খুব সহজে সুন্দরভাবে কিন্তু আপনারা আপনাদের উইন্ডোজ মেশিনে আপনারা ডকার সেট আপ করে ফেলতে পারবেন আর কি, ঠিক আছে? তো চলেন শুরু করে ফেলা যাক। তো উইন্ডোজ মেশিনে আপনি ডকার যখন ইনস্টল করবেন আমি জাস্ট কয়েকটা স্টেপ দেখাবো, ঠিক আছে? এবং আমি একটু বলে রাখি, মানে যদিও আমি অনেক কান্নাকাটির ছবি আপনাদেরকে দেখিয়েছি, আসলে কোনো সমস্যা হবে না। আমি খুবই মানে ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে খুব সহজে কীভাবে আপনি আসলে আপনার মেশিনে আপনি ডকার ডেস্কটপ কীভাবে আপনি সেট আপ করে ফেলবেন আর কি। তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এনেবল ভার্চুয়ালাইজেশন ইন বায়োস। প্রথমেই আপনি যে মেশিনই ব্যবহার করছেন না কেন, আপনি ল্যাপটপ ব্যবহার করেন বা ডেস্কটপ ব্যবহার করেন, আমাদের কিন্তু বায়োসে ভার্চুয়ালাইজেশন নামে একটা অপশন আছে, সেটাকে আপনাকে এনেবল করে ফেলতে হবে, কারণ ডকার হচ্ছে কি একটা ভার্চুয়ালাইজেশন টুল। সো অবশ্যই ইনস্টল করার সময় আমাদেরকে সেটা করে নিতে হবে। বিশেষ করে আমরা যারা উইন্ডোজ ইউজ করছি তাদেরকে, উইন্ডোজ না শুধু, আমরা যারা লিনাক্স ইউজ করছি তাদেরও কিন্তু এই অপশনটা এনেবল করে ফেলতে হবে। প্রথম ধাপে আপনাকে এটা করতে হবে, কোনো সমস্যা নাই, টেনশন করার কোনো কারণে, আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব আর কি এই ভিডিওতে, ঠিক আছে? নেক্সট স্টেপে ইনস্টল WSL অ্যান্ড উবুন্টু। পরের ধাপে আপনাকে WSL এবং উবুন্টু এটা ইনস্টল করে ফেলতে হবে। এখানেও আপনার টেনশনের কিচ্ছু নাই, ছোট্ট একটা কমান্ড আপনি দিবেন, এরপর আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আপনার মেশিনটাকে হয়তো একবার দুবার রিস্টার্ট করা লাগতে পারে। আপনার কম্পিউটারে এই একটা কমান্ডের মাধ্যমে আপনি দেখবেন, আমি দেখিয়ে দিব, এই ভিডিওতে দেখিয়ে দিব আসলে, যে একটা কমান্ডের মাধ্যমে আপনার মেশিনে হচ্ছে WSLটা সেট আপ হয়ে যাবে, উবুন্টু সেট আপ হয়ে যাবে এবং সুন্দরভাবে সব কিছু হয়ে যাবে। একটু সময় লাগে কিন্তু সুন্দরভাবে সব হয়ে যাবে আর কি। তার মানে টেনশন করার কোনো কারণ একেবারেই নাই, ঠিক আছে? তবে একটু মাঝখানে বলে রাখি, আমরা আমাদের উইন্ডোজে যদি আমাদের লিনাক্সের ডিস্ট্রিবিউশন যদি আমরা সেট আপ করতে চাই তাহলে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে WSL এর মাধ্যমে আর একটা হচ্ছে Hyper-V এর মাধ্যমে। আমি আপনাদেরকে বলবো যে Hyper-V ওই প্রসেসটাতে যাওয়ারই দরকার নাই, আপনি জাস্ট আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেটা ফলো করে আপনি কিন্তু কাজ করে ফেলতে পারবেন আর কি। এরপরের ধাপে আপনি খুব সিম্পলভাবেই, যখন উপরের দুইটা ধাপ কমপ্লিট হয়ে যাবে, এরপর সিম্পলভাবে আপনি কী করবেন? ইনস্টল করে ফেলবেন ডকার এবং আপনার ডকার ইঞ্জিনটাকে আপনি রান করে ফেলবেন, ঠিক আছে? এই তিনটা ধাপই হচ্ছে আপনাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এই কাজটা করে ফেলবেন আর কি। আর চতুর্থ ধাপে এই ভিডিওতে আমি একটা মজার জিনিস দেখাবো যে ডকার হাবে কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং আপনার ডকারের সাথে ডকার হাবটাকে কীভাবে কানেক্ট করবেন আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা আজকের ভিডিওতে চলেন আমরা আমাদের মেশিনে তাহলে ডকার ইনস্টল করে ফেলি এবং আমরা আমাদের যাত্রা শুরু করে দিই আর কি, ঠিক আছে? তো চলেন আমরা কথা না বাড়িয়ে এখন আমাদের মূল কাজে আমরা প্রবেশ করে ফেলি।
তো আমরা আমাদের ভার্চুয়ালাইজেশন টুলটাকে সেট আপ করার জন্য আমরা আমাদের মেশিনটাকে এখন হচ্ছে রিস্টার্ট দিব। ঠিক আছে, আপনি আপনার মেশিনটাকে রিস্টার্ট দিয়ে দিবেন, কারণ আমাকে বায়োসে যেতে হবে, তাই না? বায়োস সেট আপে গিয়ে তারপর হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে ভার্চুয়ালাইজেশন টুলটা কোথায় আছে, তারপরে হচ্ছে আমাকে কিন্তু আপনার এই ভার্চুয়ালাইজেশনটাকে এনেবল করে ফেলতে হবে। এটা অনেকের ক্ষেত্রে এনেবল করা থাকতে পারে, আবার অনেকের হয়তো এনেবল করা নাও থাকতে পারে। তো যাদের এনেবল করা আছে তাদের তো টেনশন করার কিছু নাই, আর এনেবল করা যাদের নাই তাদেরকে কিন্তু এটা এনেবল করে ফেলতে হবে। ঠিক আছে, তো আমরা একটু বায়োস সেট আপে যাবো এখন। বায়ো সেটআপে কীভাবে যেতে হবে এটা আপনারা মানে একটু দেখে নেবেন। সো বায়ো সেটআপে যাওয়ার পরে আমরা একটু খুঁজে বের করবো কোথায় আছে। হ্যাঁ, এটা আমাদের কোন অপশানে গেলে আমরা আসলে খুঁজে পাবো সেইটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। তো আমরা অ্যাডভান্সে চলে যাচ্ছি। অ্যাডভান্সে যাওয়ার পরে হচ্ছে আপনার সাধারণত অ্যাডভান্সই থাকবে, আসলে সিকিউরিটিতে না। আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে আমরা আপনার হচ্ছে এখান থেকে সিস্টেম অপশনেই আসলে সাধারণত সিস্টেম অপশনে আমার এইচপিতে আছে। হ্যাঁ, সিস্টেম অপশনে যাওয়ার পরে দেখেন আমি কিন্তু পেয়ে যাচ্ছি ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ভিটিএক্স, অনেক সময় সংক্ষেপে ভিটিএক্স নামও পেতে পারেন। তো আমার এখানে এটা চেক করা আছে। এটা আপনাদের বায়োস সেটআপে গিয়ে দেখবেন যে এটা চেক করা আছে কিনা বা এটা এনেবল করা আছে কিনা। হ্যাঁ, এক এক মাদারবোর্ডের ক্ষেত্রে কিন্তু এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এই অপশনটা খুঁজে বের করতে হবে আপনাকে এক একভাবে। ঠিক আছে, সো এটা একটু কষ্ট করে আপনাকে খুঁজে বের করে নিতে হবে আর কি। তো আমার এখানে যেহেতু চেক করাই আছে, আমি চেক আর কিছু করছি না, আমি এটা সেভ করে আসলে বের হয়ে যাচ্ছি। আর যদি আপনাদের এখানে এটা চেক করা না থাকে আপনাকে অবশ্যই কী করতে হবে, এটাকে কিন্তু চেক করে ফেলতে হবে। ঠিক আছে, অথবা এনেবল করে ফেলবেন আর কি। ওকে, তারপর আমি সেভ করে ফেলছি। সেভ করে আমি এখন যেটা করবো যে আমি বের হয়ে যাচ্ছি আর কি। তো আশা করছি আপনারা সবাই আপনাদের ভার্চুয়ালাইজেশন যেই টুলটা আছে সেটাকে আপনারা এনেবল করে ফেলবেন, এবং এনেবল করে আপনারা মানে প্রথম ধাপে আমাদের ডকার ইনস্টল করার যে প্রথম ধাপটা, সেই প্রথম ধাপটাকে আপনারা সম্পূর্ণ করে ফেলবেন আর কি। ঠিক আছে। তো আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি যে কিভাবে আমরা আমাদের মেশিনের ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এটা কিভাবে আমরা অন করবো আর কি। অবশ্যই আপনাকে এটা অন করতে হবে। এটা অন না করলে কিন্তু আমাদের ডকার কাজ করবে না, কারণ ডকার হচ্ছে একটা ভার্চুয়ালাইজেশন টুল। ঠিক আছে, তো এটা এক এক মেশিনের ক্ষেত্রে এক এক রকম হবে। তো আপনাদের কাজ হচ্ছে যে আপনারা একটু মানে কষ্ট করে দেখে নেবেন আর কি। আমি আমার এইচপি মেশিন থেকে দেখালাম যে কিভাবে আসলে এটাকে এনেবল করে ফেলতে হবে। আপনি একটু কষ্ট করে খুঁজে খুঁজে একটু আপনারা এটা এনেবল করে ফেলবেন আর কি। আচ্ছা, এবার ভার্চুয়ালাইজেশন টুল এটা এনেবল করে ফেলার পর নেক্সট স্টেপে আমরা এখন কি করব, ডকারটাকে আমরা নিয়ে কাজ করা শুরু করবো আর কি। ঠিক আছে, ডকার ডাউনলোড করব, তারপর ডকার ইনস্টল করার কিছু স্টেপ আছে। সো সেই স্টেপগুলো ফলো করে আমরা আসলে ডকারটাকে ইনস্টল করে ফেলবো আর কি। তো প্রথমত আমরা একটা কাজ করে চলেন, আমরা একটু ব্রাউজারে চলে যাই। আমি অলরেডি হচ্ছে আমাদের ব্রাউজারে docker.com এ আসছি আর কি। হ্যাঁ, সো docker.com এ যেহেতু আমরা চলে আসছি, সো আমাদের এখন কাজ হচ্ছে কি, সর্বপ্রথম কাজ হচ্ছে ডকারটাকে ডাউনলোড করা। তো ডাউনলোড ফর উইন্ডোজ আমি ক্লিক করে সরাসরি ডাউনলোড করে ফেলতে পারবো। তো আমি এখন আর ডাউনলোডে যাচ্ছি না, কারণ আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি। ঠিক আছে, সো আপনারা এইভাবে ডাউনলোডে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে ফেলবেন। ওকে, নেক্সট স্টেপে চলে যাই। চলেন আমরা ডাউনলোড, এই যে দেখেন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। সো এই জন্য আমি আর এটাকে ক্যান্সেল করে দিলাম আর কি। এবার নেক্সট স্টেপে ডকারের ডকুমেন্টেশন থেকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এটা ডাউনলোড করব, ইনস্টল করব, সেই প্রসেসটা আমরা এখান থেকে জেনে নিব আর কি। মাঝখানে একটু বলে রাখি, এটা নিয়ে অলরেডি ইতিমধ্যে আমি হয়তো আলোচনা করেছি, বাট আমি আবারও বলছি, ডকার ম্যাকে এবং লিনাক্সে ইনস্টল করার কোনো ঝামেলা নাই। আপনি নিশ্চিন্ত মনে সেটাকে আপনি ইনস্টল করে ফেলতে পারবেন, এবং আমি কিন্তু দেখাচ্ছিও না, আপনার ইন্টারনেট ঘেটে জাস্ট সিম্পলভাবে আপনি ইনস্টল করে ফেলতে পারবেন। কিন্তু উইন্ডোজে ডকার ইনস্টল করার কিন্তু কিছু প্রসেস আছে। আপনি মানে আমাদের উইন্ডোজে কিন্তু এটাকে নিয়ে আমাদেরকে খুব মানে একটু চিন্তা ভাবনা করে বা একটু কিছু নিয়ম কানুন মেনে আমাকে এটা ইনস্টল করতে হবে। কেন? কারণ ডকার হচ্ছে এমন একটি অ্যাপ্লিকেশন, এটার জন্য আমাদের লিনাক্স এনভায়রনমেন্ট কিন্তু লাগবে। ঠিক আছে, এবং ডকার যখন রান হয় তার কিন্তু দরকার হয় লিনাক্সের কার্নেল দরকার হয়। লিনাক্সের কার্নেল ছাড়া সে কিন্তু রান হতে পারে না। সো আমাকে স্টেপ বাই স্টেপ আসলে এখানে কিন্তু ইনস্টল করে নিতে হবে আর কি। তো আমরা চলেন একটু দেখে নেই। সো আমি ডেভেলপার থেকে হচ্ছে গেটিং স্টার্টেডে চলে গেলাম, এবং এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, লার্ন হাউ টু ইনস্টল ডকার। উইন্ডোজের ক্ষেত্রে ডকার ইনস্টলেশন একটু পেজগি। ঠিক আছে, মানে কঠিন কিছু না, মানে আপনি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি দেখে ইনস্টল করে ফেললে কিন্তু ঝামেলা শেষ আর কি। ঠিক আছে, তো আমরা একটু ক্লিক করলাম, এখানে আমরা ইনস্টলেশনে চলে আসলাম, এবং উইন্ডোজের জন্য আমরা কিভাবে ইনস্টল করবো সেটা আমরা একটু দেখে নিয়ে চলেন। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে দেখেন এই জায়গা থেকেও আমরা আসলে ডকার ডাউনলোড করে নিতে পারবো আর কি। দেখেন এই যে, ঠিক আছে, তো আমি একটু নিচে দিকে নামি। সো সিস্টেম রিকোয়ারমেন্ট, অবশ্যই আমি আমার যে কম্পিউটারে আসলে আমি ইনস্টল করব সেখানে কিছু রিকোয়ারমেন্টের ব্যাপার আছে। ডকার অনেকভাবে ইনস্টল করা যায়, WSL এর মাধ্যমে আমরা করতে পারবো, অথবা হাইপার-ভি এর মাধ্যমে করতে পারবো। আমি বলবো যে WSL-টা খুব সহজ এবং ভালো। ঠিক আছে, WSL মানে হচ্ছে উইন্ডোজ সাবসেট ফর লিনাক্স, মানে যেহেতু ডকার রান করার জন্য ডিপেন্ডেন্সি হচ্ছে তার লিনাক্স কার্নেল লাগবে। সো আমি যে কি করবো এখন, আমি WSL-টাকে আমি সেট আপ করে ফেলবো আমার উইন্ডোজে।
WSL মানে কি উইন্ডোজ সাবসেট ফর লিনাক্স, তার মানে উইন্ডোজে আমার লিনাক্সের একটা সাবসেট আমরা আসলে এনভায়রনমেন্ট আমরা এখানে তৈরি করে ফেলবো আর কি। সেজন্যই আমাকে কি করতে হবে, আমাকে WSL কিন্তু ইনস্টল করতে হবে। অবশ্যই WSL আমরা ইনস্টল করবো, একটু পরে করবো আমরা, সমস্যা নেই। তো এটার ভার্সন অবশ্যই 1.1.3.0, এটা মিনিমাম এটা হতে হবে কিংবা তার চেয়ে বেশি হতে হবে। আমরা একেবারে লেটেস্টটা ইনস্টল করে ফেলবো। একটু নিচে দেখেন কি লেখা আছে এখানে, উইন্ডোজ 11 অবশ্যই 64 বিট এবং হোম ও প্রো ভার্সনের জন্য উইন্ডোজের ভার্সন হতে হবে 21H2 অথবা এর হায়ার, মানে আপনার অপারেটিং সিস্টেমের ভার্সন কিন্তু এটা হতে হবে কিংবা তার চেয়ে বেশি হতে হবে উইন্ডোজ 11 এর ক্ষেত্রে। আর এন্টারপ্রাইজ অথবা এডুকেশনের ক্ষেত্রে ভার্সনটা কিন্তু কি এটা 21H2 অথবা তার চেয়ে বেশি কিন্তু হতে হবে। উইন্ডোজ 10 এর ক্ষেত্রেও কিন্তু কি হতে হবে, আপনার 64 বিট আমরা ইউজ করব এবং রিকমেন্ডেড হোম এবং প্রো এর জন্য সেম একই জিনিস আমাদের 22H2 অথবা তার চেয়ে বেশি হতে হবে। এবং অবশ্যই বিল ভার্সনটা কি হতে হবে আপনার 19045 অথবা তার চেয়ে বেশি হতে হবে আর কি, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, কারণ এটা কিন্তু আমাদের দরকার হবে আর কি, ঠিক আছে। এবং সেম একইভাবে আমরা এখানে একইভাবে আমাদের এখানে কিছু মানে রিকোয়ারমেন্ট দেখানো হয়েছে আর কি। অবশ্যই টার্ন অন করে ফেলতে হবে WSL। আমি WSL শুধু ইনস্টল করলে চলবে না, WSLটা ইনস্টল করে ফেলার পর আমাদের সেটাকে কিন্তু টার্ন অন করে ফেলতে হবে। টার্ন অন না করলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাবো আর কি, মানে ডকার ঠিক মতো রান করবে না। আর আমাদের অপারেটিং সিস্টেম 64 বিটের হতে হবে, ওকে, কোনো সমস্যা নাই। অবশ্যই মিনিমাম র্যাম 4GB থাকতে হবে, র্যাম, ঠিক আছে। আমাদের র্যাম আসলে এখন আমরা 2024 সালে আছি, আমাদের কম্পিউটার র্যাম আসলে মিনিমাম 4GB বা 8GB এমনি থাকে আসলে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তারপরেও যদি কারো মেশিনে র্যাম যদি কম থাকে আপনি একটু বাড়িয়ে নেবেন আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এবং এই যে এখানে আরো একটা কথা বলে রেখেছে যে enable hardware virtualization in BIOS। আপনার BIOS সেটআপে কি করবেন আপনি, অবশ্যই ভার্চুয়ালাইজেশনটাকে কিন্তু আপনাকে অন করতে হবে, যেটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি আসলে। সো এই ডকটা একটু দেখে নেবেন, কারণ এটা ইনস্টল করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো ডকারের এমন কোন একটা ভার্সন ইনস্টল করছেন, তো ওই ভার্সনটা ইনস্টল করার জন্য হয়তো এখানে কি হতে পারে, আপনার একটু মানে রিকোয়ারমেন্টটা একটু চেঞ্জ হতে পারে আর কি। সেজন্য আপনি সবসময় যখন ইনস্টল করবেন এটা দেখে করে ফেলবেন আর কি। তো আমরা অলরেডি ডকার ডাউনলোড করে ফেলেছি, তো আমরা এখন WSL ভার্সন যেটা, আমরা WSLটাকে চলেন ইনস্টল করে ফেলবো আর কি। তো দেখেন এখানে কি লেখা আছে, টার্ন অন দ্য WSL2 ফিচার অন উইন্ডোজ। আমার এখানে তো আমি WSL ইনস্টল করি নাই, তাই না। সো প্রথমত যেটা করতে হবে আপনাকে একটু উইন্ডোজে যেতে হবে। আমি উইন্ডোজ কিটাতে ক্লিক করলাম। এখন এখানে এসে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা পাওয়ার শেলের মাধ্যমে কিন্তু কাজ করব। পাওয়ার, এই যে দেখেন উইন্ডোজ পাওয়ার শেল। অবশ্যই অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই আমি CMD কেন ইউজ করব না। আমরা আসলে উইন্ডোজের পাওয়ার শেলটা ব্যবহার করি, আসলে আমরা এই কাজটা করব, এতে আমাদের জন্য আসলে জিনিসটা ভালো হবে আর কি। অবশ্যই এটা রান করার সময় রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই মোডে কিন্তু আপনাকে রান করতে হবে, কেমন। সো আমরা এই মোডে রান করে ফেললাম, আমরা ইয়েস দিলাম, আমার সামনে কিন্তু উইন্ডোজের পাওয়ার শেলটা চলে আসছে। আমরা একটু উইন্ডোটাকে মিনিমাইজ করে ফেললাম আর কি, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো কথা। এবার আসেন আমরা দেখি কি করব। আমার অবশ্যই বুঝতেই পারছেন, আমরা যেহেতু ইতিমধ্যে জেনে গেছি যে ডকার হচ্ছে এটার ডিপেন্ডেন্সি হিসেবে লিনাক্সের আমাদের কার্নেল লাগবেই। সো আমি তো উইন্ডোজ ইউজ করছি, আমি লিনাক্স ইউজ করছি না। সো সেক্ষেত্রে কি করতে হবে আমাকে, একটু মাঝখানে বলে রাখা ভালো যে ম্যাকে এবং লিনাক্সে কিন্তু কোনো প্রবলেমই নাই, কারণ ওই এনভায়রনমেন্টটাতে কি আছে আপনার লিনাক্সের কার্নেল কিন্তু আমরা মানে পেয়ে যাচ্ছি। সো এখানে কোনো প্রবলেম হচ্ছে না। উইন্ডোজে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই জিনিসটা এনেবল করে নিতে হবে আর কি। তো আমি একটু সরাসরি মাইক্রোসফটের ডকুমেন্টেশনে চলে যাচ্ছি। এটা ইনস্টল করার প্রসেসটা খুবই সহজ। দেখেন WSL ইনস্টল, এই কমান্ডটা আমাকে শুধু দিতে হবে, ঠিক আছে। এটা কঠিন না কিন্তু, হ্যাঁ, স্টেপটা একটু মাথায় রাখবেন। আমার মনে হয় ভিডিওটা দেখে ফেললে আপনাদের এটা ইনস্টল করতে কোনো সমস্যা হবে না আর কি। দেখেন WSL --- ইনস্টল, এন্টার দিলাম, একটু সময় নিবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশনের উপরে ডিপেন্ড করবে, ইভেন আপনার হচ্ছে মেশিনের উপর ডিপেন্ড করতে পারে। একটু সময় নেবে, আমরা একটু সময় ধরে অপেক্ষা করবো আর কি, ঠিক আছে। মানে এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এবং ইনস্টল হওয়ার সময় দেখেন মাঝে মধ্যে আপনার কাছ থেকে সে মানে পারমিশন চাইবে, আপনি অবশ্যই ইউজ করে দিবেন। এরকম পারমিশন হয়তো দু একবার চাইতে পারে আর কি, ঠিক আছে। সো আমরা অপেক্ষা করছি। এবং এ পর্যায়ে দেখেন উবুন্টু কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এটা খুব মজার একটা জিনিস আমাদের, মানে সে হচ্ছে WSL ইনস্টল করার সময় সে একটা সময় সে নিজেই উবুন্টু কিন্তু ইনস্টল করে নিচ্ছে। মানে এটা হচ্ছে ওই যে যেহেতু আমার একটা মানে লিনাক্সের কার্নেল লাগবে আর কি, ঠিক আছে। সো একটু সময় নিবে, আমি আবার বলছি। সেজন্য আপনার ইন্টারনেটটা ঠিক যেই সময়ে আসলে খুব ফাস্টার থাকে আর কি, হ্যাঁ, ঠিক ওই সময়টাতে আপনি এটা সেট আপ করে নেবেন আর কি।
তো আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি। ফাইনালি ডান, আমাদের কিন্তু কি হয়েছে, WSL ইনস্টল হয়ে গেছে এবং উবুন্টু কিন্তু আমরা ইনস্টল করে ফেলতে পেরেছি আর কি। ঠিক আছে, সো এবার আমরা একটু ক্লিয়ার করে দেই। এখন WSL লিখে যদি আমরা একটু এন্টার দেই, দিস অ্যাপ্লিকেশন রিকোয়ার উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স, ওকে ইনস্টল, ওকে আচ্ছা আমাদের এটা ইনস্টল হয়ে গেছে আসলে। তো আমরা ফাইনালি ইনস্টল করে ফেলতে পারলাম। এবার অবশ্যই এই স্টেপটা কমপ্লিট হওয়ার পরে আপনাকে একটু মেশিনটা রিস্টার্ট দিতে হবে কিন্তু, কেমন? আপনি অবশ্যই মেশিনটাকে একটু রিস্টার্ট দিবেন আর কি। তো আমরা আমাদের মেশিনটাকে একটু রিস্টার্ট দিচ্ছি। তো আমি মেশিনটাকে অলরেডি রিস্টার্ট দিয়েছি। রিস্টার্ট দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে উবুন্টু টার্মিনালটা কিন্তু চলে আসছে। কত মজা না, মানে কত মজার একটা জিনিস। সবাই দেখেন, আমি আমার অপারেটিং সিস্টেমটাকে মানে রিস্টার্ট দিলাম। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই ওই স্টেপের পর অর্থাৎ WSL এবং উবুন্টু দুইটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার মেশিনটাকে কিন্তু আপনারা কি করবেন, রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে দেখেন এই যে এখানে আপনি এই উইন্ডোটা পেয়ে যাবেন, উবুন্টু ইজ অলরেডি ইনস্টলড, লঞ্চিং উবুন্টু ইনস্টলিং। দেখেন মানে একটু সময় নেবে, মানে আপনাকে রিস্টার্ট দেওয়ার পরেও কিন্তু কি করতে হবে, একটু অপেক্ষা করতে হবে কিন্তু। ঠিক আছে, আর মাঝখানে একটু বলে রাখি, মানে ডকার ইনস্টলেশন প্রসেসটাকে কেউ কঠিন মনে করবেন না, খুবই সিম্পল আসলে, মানে টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, জাস্ট স্টেপগুলো আপনাকে একটু মাথায় রাখলে চলবে আর কি। এবং আমি আপনাদের সবাইকে বলবো যে অবশ্যই ইনস্টল করার সময় WSL এর মাধ্যমে আপনারা করবেন, হাইপার ভি দরকার নাই আর কি। ঠিক আছে, WSLটাই আসলে অনেক বেশি নাইস এবং আমার কাছে মনে হয় যে কোনো ঝামেলা থাকছে না আর কি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, চলেন। তো ফাইনালি অনেকক্ষণ সময় লাগলো। আমি একটু মাঝখানে বলে রাখি, এই প্রসেসটাতে কিন্তু আপনাদের একটু সময় লাগবে, সেটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, কারো কারো ক্ষেত্রে একটু বেশিও কিন্তু হতে পারে। ঠিক আছে, সো যদি একটু সময় লাগেও আপনাদেরকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে কিন্তু। ঠিক আছে, তো এখন আমাকে কাছে একটা ইউজার নেম চাচ্ছে, আমি হক 47 দিয়ে দিলাম। সো জাস্ট আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম এখানে। আমরা আরেকটু অপেক্ষা করি, চলেন। তো এখন আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, সো আমি এখন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপরে আমি এন্টার দিলাম, রিটাইপ পাসওয়ার্ড, সে পাসওয়ার্ডটা আবার দিতে বলছে আমাকে। আমি এন্টার দিলাম, আমার পাসওয়ার্ড আপডেট হয়ে গেল এবং ইনস্টলেশন সাকসেসফুল হয়ে গেছে। সো বুঝতেই পারছেন একটু ধৈর্য ধরতে হবে কিন্তু, কেমন? মানে তাড়াহুড়ো করলে চলবে না। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি ফাইনালি আমরা কিন্তু লিনাক্সের ইয়েতে চলে আসলাম, অর্থাৎ আমাদের এই যে টার্মিনালটা কি হচ্ছে এখন, লিনাক্সের টার্মিনাল সিস্টেমে কিন্তু আমরা আসলে প্রবেশ করেছি আর কি। ঠিক আছে, সো এই প্রসেসে কাজ এতটুকু কাজ করে ফেলার পরে আমাদের আপাতত তেমন কোনো কাজ আহামরি আর নাই। সো আমরা এই উইন্ডোটাকে এখন আসলে কেটে দিতে পারি, আমরা কেটে দিব এবং আমরা নেক্সট স্টেপে এখন আমাদের ডকার ইনস্টল করে ফেলবো আর কি। মাঝখানে একটু সবাইকে বলছি আবারও, এই ইনস্টলেশন প্রসেসটাতে কেউ ঘাবড়ে যাবেন না, প্রসেসটা কিন্তু আহামরি কঠিন কিছু নয়, কিন্তু আপনাকে উইন্ডোজ ইউজারদের জন্য আসলে ধাপে ধাপে এই প্রসেসগুলো আসলে একটু মেনটেন করতে হয় কিন্তু। ঠিক আছে, এবং আরেকটা কথা এখানে বলে রাখা হলো, আপনার এই যে টার্মিনালে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো কিন্তু ভুলে যাবেন না, হ্যাঁ? এটা কখনো কখনো আপনার কিন্তু লাগতেও পারে। ওকে, সো আমরা ফাইনালি আমাদের WSL ইনস্টল করে ফেলেছি এবং আমরা আমাদের কনফিগারেশনটা কিন্তু করে ফেলেছি। সো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ডকারটাকে ইনস্টল করব। তো এখন ডকার ইনস্টল করার পালা। মাঝখানে একটু বলে রাখি, আমরা ইতিমধ্যে আমাদের ভার্চুয়ালাইজেশন টুল এটাকে এনেবল করে ফেলেছি। আমরা আমরা জানি যে ডকার, আমি যদি উইন্ডোজ ইনস্টল করতে চাই, ডকারের একটা ডিপেন্ডেন্সি হচ্ছে অবশ্যই লিনাক্স কার্নেল লাগবে, লিনাক্স কার্নেল ছাড়া ডকার রান করবে না। সো আমি WSL ইনস্টল করেছি এবং আমি ফাইনালি হচ্ছে আমাদের লিনাক্স ডিস্ট্রিবিউশন হিসেবে উবুন্টুকে ইনস্টল করেছি এবং আমরা কিন্তু উবুন্টুকে সেটআপ করে ফেলেছি আর কি। নাও উই আর রেডি। আমরা এখন কি করব, আমি ডকার যে ডাউনলোড করে রেখেছি, সো আমি ডাউনলোডে চলে যাচ্ছি এখন। ডাউনলোডে গিয়ে এই হচ্ছে আমাদের ডকারের সেই ফাইলটা, এখন আমরা ডকারটাকে আমরা ইনস্টল করে ফেলবো। এখন সিম্পল আমরা সাধারণ ওয়েতেই আমরা এটাকে ইনস্টল করে ফেলবো আর কি। জাস্ট আমরা ডাবল ক্লিক করলাম, চলেন দেখা যাক। ওকে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, চলেন।
এখন আমি ইয়েস দিয়ে দিব, ইয়েস। ইনিশিয়ালাইজিং হচ্ছে, আমি আবার বলছি একটু সময় লাগতে পারে, আমরা কিন্তু মানে একটু বলতে খুব বেশি আহামরি যে সময় লাগবে ব্যাপারটা তা না। এবং দেখেন যেহেতু আমি কি করেছি, যেহেতু আমি ইনস্টল করার মানে আমি ডকার ইনস্টল করার পূর্বেই আমি কি করেছি আপনার, যেহেতু আমি WSL2 আমি ইনস্টল করেছি, ঠিক আছে। সো বুঝতেই পারছেন আমাদের কিন্তু কি হচ্ছে আপনার মানে, ও আচ্ছা একটু খেয়াল করে দেখেন কনফিগারেশনে কি বলছে, ইউজ WSL2 ইনস্টেড অফ Hyper-V। এটা কিন্তু চেক করে থাকতে হবে। আমি যেহেতু অলরেডি ডকার ইনস্টল করার পূর্বেই আমি ভার্চুয়ালাইজেশন টুলটাকে এনেবল করে ফেলেছি, আমি যেহেতু WSL-টাকে আমি ইনস্টল করে আমি উবুন্টুকে কনফিগার করে ফেলেছি, দেখেন কত মজার জিনিস। আমি এখন কি করবো, এটা চেক করে থাকতে হবে, এটা অটোমেটিক ভাবেই চেক করে থাকবে যে আমার ইউজ WSL2 ইনস্টেড অফ Hyper-V। আমরা Hyper-V আমি বলছি Hyper-Vটাকে সবাই ইগনোর করবেন আর কি, দরকার নাই। আর শর্টকাট চাচ্ছি ডেস্কটপে, থাক সমস্যা নেই, আমার থাকতেই পারে। সো ওকেতে ক্লিক করলাম, নাও ডকার ডেস্কটপ ইনস্টল হচ্ছে। তো সাকসেসফুলি আমাদের ডকার ইনস্টলেশন হয়ে গেছে আমাদের মেশিনে। তো আমি এখানে একটা ছোট ঝামেলা হয়েছে আসলে, মানে ডকার যখন ইনস্টল হয়ে যাবে সাকসেসফুলি, হ্যাঁ, তো একটা বাটন থাকবে সেখানে যে ক্লোজ এন্ড লগ আউট। অবশ্যই ডকার যখন ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে এখানে বলবে যে ডকার ইনস্টলেশন সাকসেসফুল এবং ক্লোজ এন্ড লগ আউট নামে একটা বাটন থাকবে। আমি ওই ক্লোজ এন্ড লগ আউট বাটনে ক্লিক করে ফেলেছি, যার কারণে আপনার আমাকে লগ আউট করে দিয়েছিল আমার ওই রেকর্ডিংটা আর কি, হ্যাঁ, এটা আমি আর স্ক্রিনে দেখাতে পারছি না আর কি। তো লগ আউট করে ফেলবে, লগ আউট করে ফেলার পর আপনি মানে উইন্ডোজ আপনার লগ আউট হয়ে যাবে, হ্যাঁ, আবার আপনি উইন্ডোজে লগ ইন করবেন আর কি। তো লগ ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে আমাদের ডকার সাবস্ক্রিপশন সার্ভিস এগ্রিমেন্ট, মানে আমাদের ডকার ইনস্টলেশন ডান। সো আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিব এবং ফাইনালি আমাদের ডকার আমরা সাকসেসফুলি কিন্তু আমরা ইনস্টল করে ফেলতে পারলাম। এবং দেখেন ডকার কিন্তু আমাদের সামনে চলে আসছে, সবাই কি দেখতে পাচ্ছেন? সো ডকার আমাদের সামনে চলে আসলো, এখন এখানে লগ ইন করতে বলছে। অবশ্যই আমরা ডকারে লগড ইন অবস্থায় থাকবো, এটা আমরা আস্তে আস্তে দেখবো আসলে যখন আমরা ডকার হাব নিয়ে কাজ করবো, ঠিক আছে, এবং আমরা আস্তে আস্তে যখন সামনের দিকে যাবো আর কি। তো আমি এখন আপাতত কন্টিনিউ উইদাউট সাইন ইন এই বাটনটাতে ক্লিক করে দেখি যে আমাদের ডকার ইঞ্জিন রান করছে কিনা। ক্লিক করলাম, সে একটা সার্ভে করতে চাচ্ছে, আপনি আপনার মতন একটা সার্ভে দিয়ে দিবেন, ঠিক আছে। আমরা কন্টিনিউতে ক্লিক করলাম এবং দেখেন আমাদের ডকারটা রানিং। এই জায়গাটাতে আমাদের একটু বুঝতে হবে, স্টার্টিং দ্য ডকার ইঞ্জিন। আপনার ডকার ইঞ্জিন যদি সাকসেসফুলি রান করে ফেলে তার মানে হচ্ছে আপনি খুব পারফেক্টলি আসলে ডকারটা আপনি ইনস্টল করতে পেরেছেন, এটা আমরা বুঝতে পারবো আর কি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে চলেন, একটু সময় নিতে পারে, বাট দেখবেন আস্তে আস্তে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমার এখানে, তাহলে দেখবেন যে ডকার খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে ইনস্টল হয়ে যাবে আর কি, মানে ডকারটা সুন্দরভাবে রান হয়ে যাবে আর কি। অ্যান্ড ফাইনালি আমরা সাকসেসফুল হয়েছি, আমরা আমাদের মেশিনে ডকার ইনস্টল করে ফেলেছি। আশা করছি স্টেপ বাই স্টেপ আমি বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনি ডকার ইনস্টল করবেন। এই উইন্ডোজে ডকার ইনস্টল করাটাই হচ্ছে একটা বড় ধরনের চ্যালেঞ্জ, এবং অনেকেই আছেন যারা এরকম মানে উইন্ডোজে ডকার ইনস্টল করতে গিয়ে আসলে একটু হিমশিম খেয়ে যান আর কি, ঠিক আছে। আশা করছি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে যেভাবে ইনস্টলেশন প্রসেসটা আমি দেখালাম, আপনারা সবাই ওইভাবে আসলে কাজ করে ফেলতে পারবেন আর কি, ঠিক আছে। তো এই ছিল অবস্থা, আমরা ফাইনালি আমাদের মেশিনে ডকার ইনস্টল করে ফেলতে পারলাম আর কি, ঠিক আছে। তো এই পর্যায়ে আমরা ডকার হাবে একটি অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। আমরা যখন কাজ করতে চাইবো, আমাদের অনেক ডকার ইমেজ আমাদের হয়তো আমাদের ডকার হাবে রাখতে হতে পারে। সো সেজন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখন ডকার হাবে আমরা একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো আর কি, ঠিক আছে। তো ডকার হাবে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা কি করবো, প্রোডাক্ট থেকে সরাসরি চলে যাবো হচ্ছে ডকার হাবে। ডকার হাবে যাওয়ার পরে হচ্ছে আমাদের docker.com প্রোডাক্ট ডকার হাবে এই জায়গায় আমাদেরকে পাঠিয়ে দিবে। তো এখন কাজ হচ্ছে ক্রিয়েট হাব অ্যাকাউন্ট, এই জায়গাটাতে আমরা ক্লিক করব। ক্রিয়েট হাব অ্যাকাউন্টে ক্লিক করার পর সে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আরেকটা পেজে নিয়ে আসবে আর কি। তো আমাকে ইমেল দিতে হবে বলছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা যেটা করতে পারি, দেখেন আমরা কিন্তু আমাদের গিটহাব অ্যাকাউন্টের মাধ্যমে ডকার হাব অ্যাকাউন্ট খুলে ফেলতে পারি, আমরা কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারি আর কি, ঠিক আছে। তো যে কোনোভাবে আপনি খুলে ফেলতে পারেন। সো আমি আমার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমার ডকার হাব অ্যাকাউন্টটা আমি খুলে ফেলতে চাচ্ছি। তো আমরা একটু অপেক্ষা করে চলেন, এবং সে বলছে হ্যাঁ ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। আমরা তো একটা কাজ করি, এখন আমি হচ্ছে ডকার হাব অ্যাকাউন্টের একটা ইউজার নেম দিয়ে দিই।
ঠিক আছে। সো নামটা নাই, সো আমি একটু ডেভ তানি নামে একটা ইউজার নেম দিলাম, দেখি এটা পাচ্ছে কিনা। হ্যাঁ, পেয়ে গেছে। মানে আপনাকে এমন একটা ইউজার নেম দিতে হবে যেটা আসলে মানে এর আগে কেউ নিয়ে নেয়নি আর কি, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন কি করব, এটা চেক বক্সে আমি চেক করতে পারি এবং হচ্ছে আমি সাইন আপ বাটনে ক্লিক করে ফেলবো আর কি। তাহলে আমার ডকার হাব অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে। খুব সিম্পল একটা জিনিস আসলে, ঠিক আছে। এটা নিয়ে খুব মানে টেনশনে পড়ে যাওয়ার মতো কোনো কিছু নাই আর কি। ডকার হাব অ্যাকাউন্ট যখন আমরা খুলে ফেলবো তখন সে বলছে যে মানে আমরা এই উইন্ডোটা দেখতে পারবো, আমি এখন আমার ডকার হাব অ্যাকাউন্টে আসলে চলে আসতে পারলাম, তাই না। সো এখন যেটা করতে পারি আমরা যেহেতু ডকার হাব অ্যাকাউন্ট খুলে ফেলেছি, সো আমরা এখন একটা কাজ করি, চলেন আমরা আমাদের এই ডকার ডেস্কটপের সাথে ডকার হাব অ্যাকাউন্টের একটা কানেকশন তৈরি করে ফেলি, ঠিক আছে। সো চলেন শুরু করা যাক। আমি আমার ডকার ডেস্কটপটাকে ওপেন করছি, পাশাপাশি হচ্ছে আমার ডকার হাব অ্যাকাউন্টও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আর কি। আমাকে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম তানিয়া হাবিজাবি এরকম। সো আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি একটু চলেন দেখি যে এখানে কি কি করা যাবে আসলে আমাদের। ডেভ তানি, এটা হচ্ছে আমার ইউজার নেম। সো আমি অ্যাকাউন্ট সেটিংসে একটু চলে যাই, আসেন দেখি অ্যাকাউন্টে আমাদের কি কি সেটিংস আমরা চেঞ্জ করতে পারি আর কি। তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কি করবেন, সম্পূর্ণ অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবেন, কেমন। অ্যাকাউন্টে যদি কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন পড়ে আপনার, সেক্ষেত্রে আপনি ইনফরমেশন সেট করে দিবেন, ঠিক আছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে আপনি এনেবল করে নিতে পারেন, ঠিক আছে। পার্সোনাল অ্যাক্সেস টোকেন আপনি তৈরি করতে পারেন, ওকে। এরকম যে সকল জায়গায় আপনি পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে পারেন, মানে আপনি আপনার মতন করে আপনি যেভাবে এটাকে কি করা যায়, মানে যেভাবে এটাকে অ্যাকাউন্টটাকে সুন্দর করা যায়, এইভাবে আপনারা আসলে অ্যাকাউন্টটাকে সুন্দর করা ট্রাই করবেন আর কি। তো এই হচ্ছে অবস্থা। আমার ডকার ডেস্কটপ আসছে কিনা একটু দেখে নেই আমরা। সো আমরা এখনো দেখতে পাচ্ছি ডকার ডেস্কটপ রান হয় নাই। আচ্ছা, আমি ডাবল ক্লিক করলাম আবারও। আমরা একটু অপেক্ষা করে চলেন, আমাদের ডকার ডেস্কটপটা একটু রান হোক। মানে আমাদের যেটা করতে হবে যে আমাদের ডকার হাবে যেহেতু আমরা এখন খুলে ফেলেছি, অবশ্যই ডকার হাবের সাথে আমাদের কি হতে হবে, আমাদের ডকার ডেস্কটপটা কিন্তু আপনার এটার সাথে আমাদের কানেকশন মানে কানেক্টেড অবস্থায় থাকতে হবে আর কি, ঠিক আছে। সো চলেন আমরা একটু অপেক্ষা করে দেখি। তার আগে হচ্ছে আসলে ডকার আমি একবার রান করেছি, আমি সরি, আসলে ডকার রান করেছি। সো এটা আসলে এখান থেকে রান করার কিছু নাই, ডকারটা রান হয়ে আছে, এই যে দেখেন এখানে। আমি এখন জাস্ট ডাবল ক্লিক করবো, তাহলে আমার ডকার ডেস্কটপটা কিন্তু রান হয়ে যাবে। মানে আমার যেহেতু অলরেডি এটা রান হয়েই আছে, সো এখানে ক্লিক করে আমার এসে রান করার কিছু নাই। এবার সাইন ইনে ক্লিক করেন আপনি। তো সাইন ইনে ক্লিক করলে সে কিন্তু এখন আমাকে ব্রাউজারে নিয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। ব্রাউজার থেকে সে বলবে যে হ্যাঁ তুমি কি এটা রান করতে চাও, এই যে ওপেন উইথ ডকার ডেস্কটপ। এই যে এখন সে কি করবে, আপনারা দেখেন ভেরিফাইং, মানে আমার ডকার ডেস্কটপটা এখন কি হচ্ছে, আপনার ডকার ডেস্কটপটা ডকার হাবের সাথে কিন্তু কানেক্টেড হয়ে গেছে আর কি। দ্যাটস ইট। তো খুবই সিম্পল একটা কাজ ছিল, আশা করছি যে আপনাদের বুঝতে কারোর কোনো সমস্যা হয় নাই এবং আপনারা খুব সুন্দরভাবে একটা ডকার হাবে অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং আপনার ডকার ডেস্কটপের সাথে ডকার হাবটাকে আপনি কানেক্টেড করে ফেলবেন আর কি। কোনো কিছু বোঝার দরকার নেই এই মুহূর্তে ডকার হাব কি এবং ডকার ডেস্কটপের সাথে কানেকশন আমরা কেন করলাম, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আস্তে আস্তে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আপনারা সবাই জেনে ফেলতে পারবেন আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা।